হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকু উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি ইনস্ট্যান্ট নলেন গুড়ের পায়েস রেসিপি। পায়েস বানাতে খুবই তো ইচ্ছা করে, কিন্তু টাইম সাপেক্ষ। তো আজ আমি দেখাবো একদম ঝটপট কিভাবে বানিয়ে ফেলবেন। অনেকের ধৈর্য থাকে না এই একদম স্মুথ ক্রিমি একটা পায়েস বানানোর কুইক রেসিপি নিয়ে হাজির হয়েছে। যে চাল গলাটা পর্যন্ত ওয়েট করাটা অনেকের জন্যে খুব টাফ হয়ে যায়। তো আজ একদম ইজিয়েস্ট পদ্ধতিতে আমি নলেন গুড়ের পায়েস বানিয়ে দেখাচ্ছি। 10 মিনিটে রেডি হয়ে যাবে। এখানে আমি হাফ মুঠো মতো গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, ফ্রেশ জল দিয়ে দিয়েছি। আর এখানে একটা এলাচ দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে আমি এটা এবার দেখাচ্ছি সেই টিপসটা। এখানে আমি প্রেশার কুকারে আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি। এটা আপনারা দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন, আবার জল দিয়েও করে নিতে পারেন। একদমই আমি চালটাকে গলিয়ে নিচ্ছি, তবে জলের পরিমাণ একটু কম হলে অবশ্যই আবার দেবেন, না হলে পুড়ে গেলে কিন্তু পুরো চালটাই নষ্ট হয়ে যাবে। আর পুড়ে গেলে ওই চালটা কখনোই দুধের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু পুরো পায়েসই বরবাদ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ বাদে ফিরে আসছি। আর আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন, এক্ষুনি একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। একদমই গলে গেছে চালটা, আমি দেখিয়ে দিলাম 15 মিনিট বাদে। একটু ঠান্ডা করে ফিরে এলাম। আমি অন্যদিকে দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। তার মধ্যে আমি একদম বয়েল যে গোবিন্দভোগ চালটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন একদমই গলে গেছে, তবে দুধের মধ্যে এটা পড়লে আর একটু দানা দানা হয়ে যাবে। একদম আরও আমি অনেকক্ষণ বেশ একদম লো ফ্লেমে এটাকে একদম ক্রিমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করব লো ফ্লেমে, নাড়িয়ে নাড়িয়ে। আর পায়েস ক্ষীর যাই বলেন, তার মূল হচ্ছে আপনি একবারও কিন্তু নাড়ানো বন্ধ করবেন না, তাহলে নিচে সামান্যটুকু পুড়ে গেলেও কিন্তু পুরো পায়েসটাই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এটা ধ্যান রাখবেন। আর একদম লো ফ্লেমে এইভাবে নাড়িয়ে 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 পায়েসটা যতক্ষণ না ঘন একটা সুন্দর একটা স্মুথ ক্রিমি রূপ আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াবো। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমি এখানে কিছুটা পরিমাণে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা কাজু কিশমিশ এটা ঘিয়ের মধ্যে ভেজেও এর মধ্যে দিতে পারেন, তবে আমি নলেন গুড়ের পায়েসে খুব একটা এদিক ওদিক করি না আর কি, সব কিছু একদম সিম্পলভাবে বানাই। আর আমি কাজু দিই না নলেন গুড়ের পায়েসে, আপনারা অবশ্যই দেবেন। দেখুন কি দারুণ থিকনেস এসে গেছে। এবারে কিন্তু আমি যে আমার নলেন গুড়ের লিকুইড যে গুড়টা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। নলেন গুড়টা পাটালি যেটা, সেটা তো অবশ্যই ব্যবহার করি, আজ আমি নলেন গুড় দিয়ে বানালাম। তো গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু আবার জল জল হয়ে যায় পায়েসটা, তার জন্য আবার বেশ কিছুক্ষণ এটা নাড়িয়ে নাড়িয়ে সুন্দরভাবে একটা ক্রিমি রূপ দিয়ে নিতে হয়। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না। দেখুন পায়েসটা একদমই রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, তাহলে কিন্তু জমে একদমই শক্ত হয়ে যাবে, বিচ্ছিরি দেখতে, খেতে দুই হয়ে যাবে। পায়েস অবশ্যই একটু লিকুইড তো থাকতেই হবে। আমার পায়েস একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।